কোরবানি সঠিক হওয়ার পদ্ধতি আসলে কি? কেমনে কোরবানি করলে কোরবানির সঠিক পদ্ধতি আদায় করা হবে? কেমন করে কোরবানি করলে আল্লাহ কোরবানি কবুল করবে? এইটা জানার দরকার। বলেন তো সবাই, আছে না নাই? চারটা বিষয়ে খেয়াল রাখবেন। 1 নাম্বার, যখনই কোরবানি করছেন শুরুতেই পড়বেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। পড়েন সবাই বিসমিল্লাহি। এই দোয়াটা পড়ে কোরবানি শুরু করতে হবে এবং কোরবানি করার ক্ষেত্রে আল্লাহর নাম নেওয়াটা অত্যন্ত জরুরি একটা বিষয়। অতএব কোরবানির শুরুতেই পড়তে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। 1 নাম্বার। 2 নাম্বার, তাওজিহুল কিবলা, ফেসিং দ্য কিবলা। পশুকে কেবলামুখী করে রাখবেন, এটা জবাই করার সুন্নত নিয়ম। এতে করে পশুর রুহুটা খুব সহজে বের হয়। সুবহানাল্লাহ পড়ুন আপনারা সবাই। 2 নাম্বার তাওজিহুল কিবলা। 3 নাম্বার ইহসানুয যাবহি, অর্থাৎ খেয়াল রাখবেন অনেকে অমানবিক আচরণ করে, পশুর সামনে ছুরি ধার দেয়, এতে করে পশুর খুব কষ্ট হয়। এটা করবেন না। পশুকে জবাই করার সময় ছুরিটা ভিন্ন জায়গায় ধার দিবেন এবং যখন তাকে আপনি জবাই করবেন যতটুকু পারা যায় কষ্ট কম দিবেন। তার ঘাড়ে আঘাত করবেন না, তার মেরুদণ্ডে আঘাত করবেন না। জাস্ট জবাই দেওয়ার যে সুন্নত পদ্ধতি আছে আদায় করার পরে 10 মিনিট 15 মিনিট একদম রেখে দেন। আস্তে আস্তে রক্তগুলো বের হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, তার রুহুটা কবজ হয়ে যাবে। এটাই হচ্ছে সঠিক পদ্ধতি। সুবহানাল্লাহ পড়েন সবাই। 4 নাম্বার ইরাহাতুজ যাবিহা, যেটা আমি আগেই বলে দিয়েছি, সেটা হচ্ছে গরুকে অনেকে দেখা যায় যে ছুরি নিয়ে গরুর সামনে এভাবে দেখায় তাকে ভয় দেখায়। এটা করা যাবে না। তার সামনে ধার দেওয়া যাবে না। অর্থাৎ এমন কোনো কাজ করা যাবে না যেই কাজের জন্য গরুটা অনেক বেশি ভয় পায়, তার চোখ দিয়ে পানি পড়ে। মাথায় রাখবেন, যেই পশু আপনি কোরবানি দিচ্ছেন সেটা আপনার ভালোবাসার পশু। এটা ভালোবাসা না থাকলে তো স্যাক্রিফাইসই হবে না। এখন যদি আপনাকে কষ্ট দেন এটা শরীয়তের বিধানের বাহিরে যাবে। অতএব খেয়াল রাখবেন গরুকে কোনো প্রকার কষ্ট দেওয়া যাবে না। বলেন সবাই ইনশাআল্লাহ। সর্বশেষ একটি পয়েন্ট বলতে চাই, এটা না বলে পারছি না। মাথায় রাখবেন আপনার কোরবানির গরু, এটা আপনার গরু, এটা আপনার ভাগের গরু, এটা আপনি কোরবানি দিচ্ছেন। অতএব এটার প্রথম গোশত আপনি খাবেন, এটা সুন্নাত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি করতেন, আমরা তো জানি ভাগ 3টা, একটা নিজের, 2 নাম্বার রিলেটিভস, 3 নাম্বার হচ্ছে গরিব গোরাবা যারা আছে তারা। তবে নবীজি কোরবানি দেওয়ার পরে প্রথম গোশত তিনিই খেতেন। সুবহানাল্লাহ পড়েন। অতএব কোরবানি দেওয়ার পরে প্রথমে নিজে খাবেন, এটা সুন্নতের কাতারে শামিল হবে। এই 5টা পদ্ধতি খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সবার কোরবানি ইনশাআল্লাহ কবুল করবেন, আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন।